তো গাইস ফাইনালি আমি এই অরুণাচল প্রদেশে বস্তি এরিয়ার মধ্যে আমি ঢুকে গিয়েছি। তো আমাকে অনেক দূরে যেতে হবে, তো আপনাদেরকে অল্প শেয়ার করলাম। অনেক ভিতরে যেতে হবে। তো বর্তমানে আমি অরুণাচল প্রদেশে একটা বস্তির মধ্যে যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকেও অরুণাচল প্রদেশের বস্তি এরিয়াটা অল্প দেখানো যাক। তো আপনারা তো অনেকে জানেন অরুণাচল প্রদেশে অনেক ফরেস্ট এরিয়া, এই যে দেখেন। আর ফরেস্ট এরিয়ার মধ্যেও রয়েছে ঘর। আজকাল লোকজন ভালো ঘর বানিয়েছে, আর ছোট্ট একটা দোকানও আছে এখানে। এই যে এদিকে দেখেন। তো গাইস এদিকে অরুণাচল প্রদেশে বর্তমানে জঙ্গল যদিও হয়ে থাকে, তবু আগের মতো নয়। আজকাল অরুণাচল প্রদেশের লোকেরা অনেক স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে। আর আজকাল এখানের যে বাসিন্দা যারা আছে, লোকাল বাসিন্দা, তো তারা অনেক সুন্দর বাড়িঘর বানিয়েছে। তো আগের মতো আর কিছুই নাই, সব দিকেই আজকাল ডেভেলপ হয়ে গিয়েছে। আর রাস্তাও তো এক সময় এই রাস্তাটাও এত ভালো ছিল না, আর আজকাল সব দিকে প্রায় রাস্তা ভালো হয়ে গিয়েছে। আর এখানে আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন অল্প দূরে আছে, এটা একটা প্রাইভেট স্কুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও ভাবছেন হয়তো এত জঙ্গলের ভিতরে কীরকম একটা এত বড় প্রাইভেট স্কুল। তো হ্যাঁ, সেটা তো ঠিক। তো জঙ্গলের মধ্যেও মঙ্গল হয়ে থাকে, তো তাই আমারও ভালো লাগছে জঙ্গলের এরিয়ার ভিতরে যে একটা বড় স্কুল আছে। কারণ জঙ্গল এরিয়ার মধ্যে, বস্তি এরিয়ার মধ্যে হাওয়া খুব ভালো থাকে, আবহাওয়া খুবই ভালো। আর আজকাল শহরে হাওয়া এত ভালো নয়। এটা হচ্ছে স্কুলের রাস্তা, আর এটা ছোট্ট একটা দোকান। তো আমিও যখন কিছু সময় পাই, তো অরুণাচল প্রদেশে বস্তি এরিয়ার মধ্যে অল্প ঘুরতে যাই। আর আমার আজকে বিশেষ করে কিছু কাজও ছিল, তাই যাচ্ছি আর আপনাদেরকে অল্প শেয়ার করলাম। তো এখানকার ভিডিও আপনারা প্রায় অনেকজন দেখেছেন, আর যদিও না দেখে থাকেন তাহলে দেখেন অরুণাচল প্রদেশের এই যে রাস্তা এবং এই যে জঙ্গল। কিন্তু অনেকগুলো বাড়িঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন না জঙ্গলের ভিতরে। ছোট্ট একটা বাচ্চা স্কুটি নিয়ে চালিয়ে যাচ্ছে। তো আমি আরও সামনে আমাকে যেতে হবে। তো গাইস আমি পরের ভিডিওতে চেষ্টা করব আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য। ওকে।